আজ থেকে প্রায় 500 বছর আগে এই জায়গাটি ছিল পৃথিবীর অন্যতম ধনী এবং রাজকীয় একটি শহর, যেখানে ছিল সোনার তৈরি মন্দির, বিশাল প্রাসাদ আর হাজারো মানুষের কোলাহল। আমি বলছি থাইল্যান্ডের প্রাচীন রাজধানী আয়ুতায়ার কথা। আর এই আয়ুতায়ার বুকেই দাঁড়িয়ে আছে প্রাচীন রাজ পরিবারের সবচেয়ে পবিত্র এবং ঐতিহাসিক নিদর্শন, ওয়াট ফ্রাসি সানফেত। 1350 খ্রিস্টাব্দে রাজা উত্থং যখন আয়ুতায়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তখন এই জায়গাটিতে আসলে কোনো মন্দির ছিল না, এটি ছিল রাজপ্রাসাদ। পরবর্তীতে 1448 সালে প্রাসাদটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে এই পুরো চত্বরটিকে একটি পবিত্র রাজকীয় মন্দিরে রূপান্তর করা হয়। এখানে কোনো সাধারণ মানুষ বা সন্ন্যাসীরা থাকতেন না, এটি কেবল রাজপরিবারের শেষকৃত্য এবং বড় বড় রাজকীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। এই মন্দিরের মূল আকর্ষণ হলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই 3টি বিশাল স্তূপ বা চেরি। এগুলোর ভেতরে আসলে সুরক্ষিত আছে আয়ুতায়ার 3 জন মহান রাজার চিতাভস্ম। 1500 খ্রিস্টাব্দে এখানে একটি বিশাল বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছিল, যার উচ্চতা ছিল প্রায় 16 মিটার এবং সেটি ঢাকতে ব্যবহার করা হয়েছিল 340 কেজি খাঁটি সোনা। আর সেই বৌদ্ধ মূর্তির নামানুসারেই এই মন্দিরের নাম রাখা হয় ওয়াট ফ্রাসি সানফেত। কিন্তু ইতিহাসের এক নির্মম অধ্যায়ে 1767 সালে বার্মিজ সেনাবাহিনী এই সমৃদ্ধ শহরে আক্রমণ চালায়। তারা পুরো শহরটি পুড়িয়ে দেয় এবং এই সুন্দর মন্দিরের 16 মিটারের বৌদ্ধ মূর্তিটি গলিয়ে সমস্ত সোনা লুট করে নিয়ে যায়। চারপাশের এই ধ্বংসাবশেষ আজও সেই ভয়াবহ আক্রমণের গল্প মনে করিয়ে দেয়। আজ আয়ুতায়ায় সেই সোনা নেই, রাজপ্রাসাদের সেই জাঁকজমকও নেই, কিন্তু এই ভাঙা ইটের দেওয়ালগুলোর মাঝেও এক অদ্ভুত শান্তি আর প্রাচীন গৌরব মিশে আছে। আর এই কারণেই 1991 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। ব্যাংককের আধুনিকতা ছেড়ে মাত্র 1 ঘন্টার দূরত্বে থাকা এই ইতিহাস সত্যিই দেখার মতো। তাই তো ছুটে আসে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন ধরনের ভ্রমণপ্রেমী পর্যটক। আমরা আজকে একজন র্যান্ডম পর্যটকের সাথে কথা বলেছিলাম। Where are you from? United States. How do you feel about come here? I like it. It's very, very nice. Nice. Very hot, but I like Thailand. This is first time? Yes, first time. Okay, thank you so much. No problem. Thank you. No Bangladesh? Yes, yes. Dhaka. 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 You go? No, never. No. Oh. How do you know Dhaka? Just learning. Oh. Geography. Yeah. ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি ইউনাইটেড স্টেট থেকে এসেছে। আর শুনে অবাক হলাম, তাকে আমি বাংলাদেশের নাম বলা মাত্রই সে আমাকে ঢাকার নাম বলে দিল। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।